আমার ছেলে কিন্তু কাঁচা বাজার করতে অনেক ভালোবাসে, আর যখনই দেখা যায় কাঁচা বাজারের প্রয়োজন হয় বলে বাবার দিয়ে তুমি কাঁচা বাজার করায়ও না, যত বাজার লাগে কাঁচা বাজার ওইটা আমার দিয়ে করায়ও তুমি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর এই তো দেখা যাচ্ছে পুঁইশাক আনতে ছেলেকে পাঠাইছি, আর কি দেখা যায় পুঁইশাক নিয়ে আসছে বাসায়। তো পুঁইশাকে দেখা যায় একদমই পাতা নাই, দেখা যায় লম্বা লম্বা শুধু ডাটা। তো ছেলেকে বললাম যে পুঁইশাকের পাতা কোথায়, বললো যে একাটি শাক চাইছে, এমনি দেখা যায় একাটি শাক দিয়ে দিছে, কিন্তু যে পাতা যেমন সেটা তো আমি আর দেখি নাই। আর ছোট মানুষ দেখা যায় যেভাবে শাকটা চাইছে ওইভাবে দিয়ে দিছে। আর শাকে ডাটাগুলি একদমই শক্ত ছিল, পাতা কম ছিল, তো পাতাগুলি বেছে নিছি। আর আগালে যে আর কি ডগা যেটা ছিল নরম ওইটাই দিছি, নিচের একটা ডগা আর কি দিতে পারিনি, কারণ ডাটাগুলো অনেক শক্ত ছিল এর জন্য। আর লাল পুঁইশাকটা কিন্তু আমার কাছে অনেক মজা লাগে, কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা যায় যে সবুজ যে পুঁইশাকটা ওইটার থেকে আমার লাল পুঁইশাকটা অনেক মজা লাগে খেতে। আর যাই হোক, কথা বলতে বলতে কিন্তু রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর পুঁইশাকটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে ভাজিটা দেখতে। আর এই তো এখানে ছোট মাছ কেটে নিছি রান্না করার জন্য। আর দেখা যায় ছোট মাছগুলি আনছে, আনার পরে দেখা যায় মাছগুলি দেখে আমার অনেক ভয় লাগছে, কারণ এই মাছগুলি কাটতে যা জীবন যান শেষ অনেকক্ষণ যাবত আমি বসে থাকতে পারি না। আর বেশ কিছু মাছ দেখা যায় কুটতে যে একদমই অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ তো বড় মাছ দেখা যায় আমার কাছে আর কি কুটতে খুব ভালো লাগে, কিন্তু দেখা যায় ছোট মাছ একদমই বিরক্ত লাগে কুটতে গেলে। আর দেখা যায় রান্না করে আবার খেতে গেলে অনেক মজা লাগে, মনে হয় কষ্ট যেটা বেশি ওইটা শান্তিও আছে পরে। আর যাই হোক তো শাকটা ভাজি করলাম আজকে। আর তো ছোট মাছ আর কি চচ্চড়ি করব, এর জন্য একটা বেগুন আলু এবং বেশ কিছুটা পেঁয়াজ দিছি, কাঁচামরিচ জিরা ধনিয়া একটু আদা রসুন এবং হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এবং তেল দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে নিতেছি। আর দেখা যায় চচ্চড়িটা যখন আর কি হাতে এভাবে মাখিয়ে আর কি রান্না করা হয়, দেখা যায় সুন্দর একটা ঘিরান আসে, মনে তখন আর কি খেয়ে ফেলি। খাওয়া তো আর সম্ভব না, রান্না করে আর কি খাইতে হবে। আর যাই হোক এই তো মাখানো কিন্তু শেষ। আর বেশ কিছুটা মাছ দিয়ে দিব আমি। আর ছোট মাছ দেখা যায় রান্না করলে একটু বেশি করে মাছ দিলে কিন্তু দেখা যায় চচ্চড়িটা খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, এর জন্য দেখা যায় বেশি মাছগুলি আমি দিয়ে দিছি। আর অল্প একটু মাছ আর কি আমি রেখে দিছি। আর এই ভিডিওটা বেশ কিছুদিন আগের ভিডিও, দেখা যাচ্ছে আমি আর কি এডিটিং করে রাখছি, কিন্তু ভয়েস দেওয়া হয় নাই, এর জন্য আজকে আর কি ভয়েসটা দিয়ে ভাবলাম ভিডিওটা এই ভিডিওটা আজকে আর কি ছেড়ে দেই। আর এই তো পানি দিয়ে দিতেছি। আর মনে হয় যে পানিটা আমার চচ্চড়িতে দেওয়াটা অনেকটা আর কি বেশি হয়ে গেছিল, কারণ অল্প একটু পানি দিলে ভালো হইতো। পরে দেখা যায় সবজি থেকে বেশ কিছু পরিমাণে পানি উঠে গেছে, আর রান্না করতে দেখা যায় অনেক সময় লাগছে। আর দেখা যায় হাতে মাখা চচ্চড়িতে অল্প পরিমাণে পানি দিলে আমার মনে হয় সব থেকে আর কি ভালো হয়। আর যাই হোক, কথা বলতে বলতে কিন্তু রান্নাটাও কিন্তু আমার হয়ে গেছে। আর নিচ থেকে দেখা যায় সুন্দরভাবে কিন্তু তেলটা আর কি উঠে আসছে। আর এখন চুলাটা বন্ধ করে দেবো। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।